পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে, তাহলে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হোঁশ ফেরে না। কোনো কাজ করার আগে তুমি যদি কারো কাছে পরামর্শ নাও, তাহলে পরামর্শ কার কাছে নিচ্ছ এটা খুব গুরুত্বপূর্ণ। দুর্যোধন পরামর্শ নিত শকুনির কাছে, আর পাণ্ডবরা নিত শ্রীকৃষ্ণের কাছে। অন্যর দুর্বলতা নিয়ে কখনো উপহাস করবেন না। মনে রাখবেন, যে কোনো সময় আপনিও উপহাসের পাত্রে পরিণত হতে পারে। মানুষের পতনের জন্য অভিশাপ লাগে না। যাদের কষ্ট দিয়েছেন তাদের বুক চেরা দীর্ঘ শ্বাসেই যথেষ্ট। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছবে সেটা তোমার আজকের কর্মের ফল হবে। কাল বৈশাখীর মতো মানুষের জীবনে অনেক ঝড়ঝাপটা আসে। ভালোবাসা, দুঃখ, রাগ ও অভিমান সব কিছুই আসে। যে মানুষ সব কিছু সামলে নিতে পারে সে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। পৃথিবীর সবচেয়ে বড় পাপ হলো নিজেকে দুর্বল মনে করা। যদি ঘরে শান্তি না পাও তাহলে বাইরে শান্তি খুঁজতে যেও না, কেননা ঘরের শান্তি যদি কপাল থেকে উঠে যায় তবে পুরো পৃথিবীতে অশান্তি বিরাজ করে। ভেঙে পড়ার কিছু নেই। জগতে যা কিছু হারিয়ে যায় তা দ্বিগুণ হয়ে ফিরে আসবেন, তা অন্য পথে অন্য রূপে তোমার দরজায়। মনে রেখো, বইয়ের অঙ্ক গড়মিল হলে ঠিক করা যায়, কিন্তু জীবনের অঙ্ক একবার গড়মিল হলে পুরো জীবনটাই নষ্ট হয়ে যায়। চুপ থাকতে শিখুন, দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এটা স্বার্থের দুনিয়া। এখানে নিজের খেয়াল নিজেকে রাখতে হয়, অন্য কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।